আমরা অনেক তথ্য বার করছি। আপনারা যাদেরকে ভেবেছিলেন যে বিজেপিকে রুকার জন্য অমুক অমুককে দরকার আছে, তারা ওই দিন বিধানসভায় পার্লামেন্টে যে কি করেছে এটাও আমাদের দেখার একটু দরকার আছে না নাই? কথা বলুন, দরকার আছে না না? মনে রাখবেন, জনগণ অনেকে বলছে যারা হাজির ছিল না বা সংখ্যা বেশি দেখে সরে গিয়েছিল তাদের ব্যবস্থা জনগণ পাবলিক নেবে, প্রয়োজন হয় পাবলিক আগামী দিন জুতো পর্যন্ত ছুটবে, এরকমও খবর পাওয়া যাচ্ছে। পশ্চিম বাংলায় কোনো সমস্যা হলে একটা নওশাদ যদি কথা বলতে পারে, তোরা এতগুলো মিলে কি ঘাস কটলি, সেটা আমাদের দেখার দরকার আছে না নাই? জনগণ দেখার দরকার আছে না নাই? একটু চোখ খুলুন। আমরা যাদেরকে মনে করেছিলাম বিজেপি রুখতে গিয়ে ইনাকে দরকার, আর এবং উনি বলেছিলেন কিছুদিন আগে, দেখলেন না রেড রোডে গিয়ে বলল মুসলমান তোমাদের জন্য আমি সব করব, তোমাদের কোনো নিরাপদ নেই, তাহলে আমাদের খোঁজ লিয়া দরকার। মুসলমানের বিরুদ্ধে কালা কানুন তৈরি হচ্ছিল, সে ব্যক্তি তখন কি করছিল জানা দরকার আছে না না? কেন্দ্র সরকার এত ভয়ঙ্কর আইনটা তৈরি করছে, তার মধ্যে একটা পয়েন্ট দিয়েছে, যারা ওয়াকাফ করবে, আল্লাহর রাস্তায় দান করবে, তাকে প্র্যাকটিক্যাল মুসলিম হতে হবে। সেই যে মুসলিম, সে প্র্যাকটিস করেছে, প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। কথা বুঝে আসছে? এবং 5 বছর সে ধর্ম প্র্যাকটিস করছে, এটা প্রমাণ করতে হবে। এই প্রমাণটা নেবে কে? জেলার যারা কালেক্টর তারা। তা জেলার কালেক্টর সে ইসলাম সম্বন্ধে বোঝে? সে তো নিজেই অমুসলিম, তা সে বুঝবে কি করে? তো সে দেখা যাবে আমাদের এই চাচাকে, মুরব্বীকে এতদিন ফুরফুরে আসার পরে বললো তুমি মুসলমানই এখন নয়। কোনো ইমামকে ডেকে বলবে এই ইমাম চলবে না, কেন মুসলমান নয়। কালা কানুন তৈরি হলো গত 2 তারিখে। এটা সম্পূর্ণ ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে হয়েছে। আমাদেরকে ভাবতে হবে, আমাদের দেশের মাথায় যারা বসে আছে, যারা জনগণের ভোট নিয়ে, সংবিধানের শপথ নিয়ে, পার্লামেন্টের ভেতরে শপথ নেয়, তারা যদি সংবিধান বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে আমাদের দেশ কিন্তু আগামী দিন গোলামির দিকে যাচ্ছে। তাই দেশের সংবিধানকে যেমন বাঁচানো আমাদের পূর্ণাঙ্গ দায়িত্ব আছে দেশের নাগরিক হিসাবে, ঠিক তেমনই ওয়াকাফ সম্পদ এটা আমাদের বাপ দাদাদের দানকৃত ব্যক্তিগত সম্পদ। এ সম্পদে ইংরেজরাও হাত দিবার সাহস পায়নি। এ সম্পদে বিগত দিন কংগ্রেস বা আরও যারা গভর্নমেন্ট হয়েছিল তারা কেউ হাত দিবার সাহস পায়নি। আজকের এ কেন্দ্রের ফ্যাসিবাদ জালিম মোদী সরকার সংবিধানকে বুনাগুল দেখিয়ে জোর করে মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিবার জন্য